জীবনে আমরা অনেক ভুল ডিসিশন নেই। সেটা হইতে পারে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। আমার জীবনে এরকম বহুত ভুল ডিসিশন আছে। তবে একটা আ মানে জাইন্না শুইন্না আরকি ভুল ডিসিশন নেওয়া। তো সেইরকমই একটা জাইন্না শুইন্না ভুল ডিসিশন আমি নিছি। নেওয়ার পরে আমি নিজের কপাল নিজেই থাবড়াইতেছিলাম, এইরকম একটা ব্যাপার। তো তার আগে একটু বলি, এই যে এইটা হচ্ছে গিয়ে একটা ট্রেন, হ্যাঁ? তো এই ট্রেনটা ২ বগির একটা ট্রেন। তো এই ট্রেনে করে স্বামীরা মানে ওদের কোম্পানি থেকে সবাই মিলে ট্যুরে যাইতেছে। ট্যুরে মিন্স এখানে আর কি ওইভাবে ট্যুরে না, মানে ট্রেনে বসে তুমি বাইরের সিনারি দেখবা। এইটাই আর কি ওদের ট্যুর ছিল। মানে সকালে গেছে একদম দেখে টেকে আস্তে, আস্তে রাত হইছে এইরকম আর কি। আর এখানে বসে খাওয়া-দাওয়া করবে মন মতো, যার যা খুশি নাচবে, গাইবে। মানে যে যা মন চায় করো আর কি, এইরকম একটা ব্যাপার। আর এইখানে ২ রকমের সিস্টেম ছিল বসার। একটা হচ্ছে ওই যে ঐরকম পাটির মতো বিছানো, ওইভাবেও বসা যাবে। আবার হচ্ছে মানে আছে কি বলে, আর এই যে এগুলা দেখতে পাইতেছেন, এগুলার ভিতরে কি আছে সেটা আর আমি বলে দিলাম না। হুম? এটা বুঝে নেন আপনারা। আর এখানে কিন্তু ময়লা ফালানোরও ব্যবস্থা ছিল। এটা জাপানের সব জায়গায় থাকে। তো এটা নরমাল আর কি। আর এই যে এইরকম বসার সিট ছিল, মানে চেয়ারের মতো আর কি, বাসের সিটের মতো আর কি ছিল। তো তোমার যেখানে মন চায় তুমি সেখানে বসেই তোমার এই সুন্দর, সুন্দর সিনারি উপভোগ করতে পারো। কি সুন্দর না জায়গাটা? মানে এমনিতে তো একটা দেখা যায় নিজে দাঁড়ায়া থাইকা, আর এইভাবে ট্রেনে বইসা উপর থেকে দেখার যে একটা সৌন্দর্য সেটা কিন্তু অন্যরকম। মানে পাহাড়, তারপরে হচ্ছে একটু নদীর মতো আর কি। তো এইসব জিনিস এইখানে বসে যে খাচ্ছেন তারা, খাচ্ছে আর হচ্ছে সিনারি উপভোগ করছেন। এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে। তারপর কিন্তু আবার ওদেরকে হচ্ছে ২ জায়গায় নামাইছে। এইরকম এক জায়গায় নামাইছিল। সেইখানে দেখেন তাহারা হচ্ছে ওনসেনে গেছে। হ্যাঁ? মানে এটা হচ্ছে যে গরম জল থাকে না? জাপানে এরকম শীতের মধ্যে বিশেষ করে সবাই গরম জলে গিয়ে স্নান করে। তো সেইরকমই একটা জায়গায় সবাই তো আর স্নান করতে পারবে না। কারণ তারা তো আর পোশাক আদি নিয়া যায় নাই। এজন্য তারা সবাই পা ভিজাইয়া বইসা আছে। গরম জলের মধ্যে পা ভিজাইয়া বইসা গল্প আচ্চা করতেছে। মানে এটা কিন্তু সুন্দর একটা মোমেন্ট, তাই না? তো সবচাইতে আমার কষ্টের বিষয় হইতাছে এই যে, মানে এখানে কিন্তু কন্ডিশন ছিল যে তুমি তোমার ফ্যামিলির মানুষদেরকেও এখানে নিয়ে আসতে পারবা। মানে সাথে নিয়ে যাইতে পারবা। যেহেতু বগিটা পুরাটাই ভাড়া করা হইছে, সেহেতু মানে সবাই যদি যায় কোনো সমস্যা নাই। ভাড়া তো সেই একই। ১ জন গেলেও যা, ১০ জন গেলেও তা। তো ওই যে মানে ভুল ডিসিশন, মানে আমাকে কিন্তু স্বামী যখন জানতে পারছে এইরকম ওদেরকে ট্যুরে নিয়ে যাবে, এমনিতে তো যখন ওদেরকে ট্যুরে নিয়ে যায় ওরাই যায়, হ্যাঁ? আমাদেরকে মানে নেওয়ার সিস্টেম থাকে না। তো এইবার আমাদের নেওয়ার সিস্টেম ছিল, আর ও আমাকে জিজ্ঞেস করছিল এরকম, এরকম। তো বলছে যে যদি মানে ফ্যামিলি যেতে চায় তাহলে যেতে পারবে। তো ও এসে আমাকে বলছে যে, "যদি যাইতে চাও যাইতে পারো।" আমি ওরে মানে চিন্তা ভাবনা না করেই আমি আসলে হুট করে বলে দিছি যে, "না, যাব না।" মানে যাব না এইজন্য যে আমার আবার কাজের ছুটি নিতে হবে, আবার ছেলেদের স্কুলের ছুটি নিতে হবে। যেহেতু এটা উইকডেতে ছিল। তা এখন ওইটা তো আর আমি মানে কি বলবো? মানে এইজন্য অত বেশি চিন্তা কইরা আমি যাই নাই। তো এখন যখন নাকি একটা সময় ছিল আরকি, মানে ওদের আরকি একটা সময় দিছিল যে এই সময়ের মধ্যে জানাইতে হবে যে আমরা যাবো কিনা। কারণ ট্রেনের লোকদের মানে জানাইতে হবে যে কয়জন আরকি আমরা টোটালি আরকি ওরা যাবে। তো যেই টাইমটা আরকি ছিল, ওই টাইমটা চলে গেছে লাস্ট, মানে যেদিন চলে গেছে তার পরের দিন আমি ওরে বলছি যে, "আমি না যাইতে চাই। মানে এত সুন্দর তুমি মানে ট্রেনের মধ্যে বইসা, বইসা দেখবো, ব্যাপারটা একটু অন্যরকম হইতে পারে। আমি যাইতে চাই।" তারপরে বলে যে, "এখন তো আমাদের মানে হয়ে গেছে, কি বলে যাওয়ার হচ্ছে যে বলার যেই দিন সেটা তো শেষ। এখন বললে তো আর কাজ হবে না।" পরে আমি বললাম যে, "বইলা দেইখো, কাজ হইলেও হইতে পারে।" তো সে আমার অনুরোধে মানে বলছিল। বলার পরে বলছে যে, "না, হবে না। এটা বলা হয়ে গেছে, মানে লিস্ট ওদেরকে দেওয়া হয়ে গেছে। তো এখন আর সম্ভব না।" মানে ভাবেন এত সুন্দর সিনারি আমি মিস করছি। মানে কি কইবো এখন, নিজের কপালে নিজে থাবড়াইতে মন চায় না বলেন? থাবড়াইতে মন চায় কি না? তো এই হচ্ছে মানে ভুল ডিসিশন। যাই হোক স্বামী তো গেছে, ভিডিও তো দেখতে পারছি, এটাই অনেক। কি বলেন?